আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নমস্কার। আপনার নাম ম্যাডাম? আপনার নাম? রিয়া সাজু। হ্যাঁ, রিয়া সাধু। আপনার নাম? রিয়া সাধু। ও, আপনি থাকেন কোথায়? আমি থাকি পুবরা মদনপুর। ও, তো আপনি কি হাউস ওয়াইফ না সার্ভিস হ্যাঁ, করেন? হাউস ওয়াইফ। ও, আপনার হাজব্যান্ড কি করেন? হাজবেন্ড প্রফেসর। আজকে এই গানটা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কি পরিপ্রেক্ষে গানটা করলেন? আজ জন্মদিবস উপলক্ষে এই গানটা বললাম। একটু মানে গানটা আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বলবো সকলকে মনোরঞ্জন করার জন্য যতটুকু পারলাম আর কি। আমি তো মনে কোনো প্রফেশনাল ভাবে গান শিখি না, তো চেষ্টা করলাম তো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো উৎসাহ দেওয়ার জন্য। আজকালকার যুগে যে মোবাইলে যে মা বাবার আপনারা যে তুলে নিয়ে এসছেন সেই জায়গা থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করছেন। তো হ্যাঁ, অবশ্যই। পুরোনো জিনিসটাকে তুলে নিয়ে আসছেন। হ্যাঁ। আজকের পরিবেশটা কেমন লাগছে স্কুলের? আজকের পরিবেশটা খুবই সুন্দর। আপনার বাচ্চা কি এখানে পড়েন? হ্যাঁ, বাচ্চা প্রি নার্সারিতে পড়াশোনা করছে। এই স্কুলের নাম কি? বাসকা পাবলিক স্কুল। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বাসকা। ওনাকে দিন, এক মিনিট। ম্যাডাম, আপনাকে দেখছি এই স্কুলের কি আপনি টিচার? হ্যাঁ। ও, আপনার নাম? সুমনা চ্যাটার্জি। আপনি থাকেন কোথায়? আমি থাকি মদনপুর। তো এই স্কুলে কতদিন হলো আপনি স্কুলে টিচারই করছেন? এই স্কুলে আমি গত 4 মাস এখানে শিক্ষকতা করছি। এখান থেকে কি আপনি অভিজ্ঞতা পেয়েছেন? অভিজ্ঞতা বলতে বাচ্চাদের সাথে প্রথমত আনন্দ উপভোগ করা। আপনি তো মায়ের যে শিশুর মা, সেই জায়গার থেকে কতটা অভিজ্ঞতা পেয়েছেন বাচ্চাদের সঙ্গে মিশে? আমার বাচ্চা আছে বলেই সেই অভিজ্ঞতা থেকে আমি এখানে শিক্ষকতা করতে এসেছি। যে অভিজ্ঞতা নিয়ে আমি এতদিন ওদেরকে বড় করে তুলেছি, সেই অভিজ্ঞতাটা যাতে আমি এখানকার ছাত্রছাত্রীদেরকে দিতে পারি, সেটার জন্যই আমার আরো শিক্ষকতা করা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম জীবন যেভাবে শুরু করলেন সেই জিনিসটাকে তুলে ধরেছেন কি এই স্কুলটাকে? গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশ এখানে আমরা চারিদিকে তাকালেই দেখতে পাবো। আপনি যদি এখানে ক্যামেরা নিয়ে চারিদিকে দেখেন, এখানে স্কুলটি এমন জায়গাতে তৈরি হয়েছে যেখানে চারিদিকটি গাছপালা দিয়ে ঘেরা। তো তাই সেখানে রবীন্দ্রনাথকে কেন, আমরা যে কোনো কবিকে স্মরণ করতে পারি। না না, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো ঘরে বসে বসে এটা নদীকে
সে তুলনা সে করেছিলেন, সেইভাবে সে গ্রাম্য এলাকা সেই জিনিসটা আজকের দিনটা আমি স্কুলে দেখতে পাই। সেই ওনার যে দক্ষতা ছিল সেই দক্ষতা বা তার মতন কিছু ভাবনা চিন্তা হয়তো আমি নিয়ে আসতে পারবো না, কিন্তু ওনার লেখা থেকে আমি যা পড়েছি জেনেছি সেটা আমি এখানে আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যতটা সম্ভব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।